নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাতে চলেছি একটা সবথেকে সহজ আর দারুণ স্বাদের মিষ্টির রেসিপি। যে মিষ্টিটা বানানোর জন্য আপনাদের কিন্তু শুধুমাত্র 1 প্যাকেট পাউরুটি লাগবে। তাহলেই কিন্তু আপনারা বাড়িতে চটজলদি মাত্র 5 মিনিট হাতে সময় নিয়েই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি কি রেসিপি বানাচ্ছি সেটা কিন্তু একদম ভিডিও শেষে আমি বলবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে 1/2 লিটার দুধকে আমি এখানে বসিয়ে দিয়েছি। এটাকে আমি ক্ষীর করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচ চিনি। 4 চামচ চিনি দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ বা পাউডার দুধ। এবার ভালো করে এই সমস্তটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে এটাকে ক্ষীর হতে দিচ্ছি। যতক্ষণ দুধটা ওইদিকে ক্ষীরে পরিণত হচ্ছে, এদিকে আমি নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে কিন্তু পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার দেখুন, এবার এই যে পাউরুটির মধ্যে আমি এরকম কাটারের সাহায্যে, বিভিন্ন রকম এরকম কাটার কিন্তু আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এবার ওরকম একটা কাটারের সাহায্যে কিন্তু এখানে আমি শেপ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এরকম কোনো শেপ দিতে না চান তাহলে কিন্তু এই যে পাউরুটির সাইডের যে অংশগুলো রয়েছে, কালো অংশগুলো, ওগুলোকে কেটে বাদ দিয়ে 4 কোণা শেপে কিন্তু কেটে নেবেন। এইভাবে দেখুন আমি একটা স্টার, লাভ এরকম শেপ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে আমি কেটে নিয়ে চলে এসেছি। দেখুন আমি এখানে সাজিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। এগুলো কাটা হয়ে গেছে। এবার অপর দিকে আমি আগে থেকেই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই পাউরুটিগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পাউরুটিগুলোকে কিন্তু আমি ভালো করে এরকম উল্টে পাল্টে একটু সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার এগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু যে ক্ষীরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এর চারিদিকে কিন্তু এইভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আবারও একটা স্টার শেপের এই পাউরুটি নিয়ে আমি এর ওপর থেকে কিন্তু চাপা দিয়ে দেব। দিলে কিন্তু তৈরি হয়ে যাবে পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টি রেসিপি। দারুণ হয় খেতে, আর বানানো যে কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। কতটা কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। মাত্র 5 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। পাউরুটি দিয়ে চটজলদি একটা মিষ্টি রেসিপি আপনারা কিন্তু যখন তখন বানিয়ে ফেলতে পারেন। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে কিংবা বাড়িতে অতিথি আসলেও তাদেরকে এরকম একটা মিষ্টি কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। দেখতেও বড্ড সুন্দর হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।